আমাদের রিকোয়েস্ট করেছিল, আমরা ততবার নির্বাচনে গিয়েছি, শেখ হাসিনা পালিয়ে। আমি বললাম ভাই এটাই আল্লাহ রহমত, এই পর্যন্ত আমি সিদ্ধান্ত কোথাও ইনশাআল্লাহ আজ পর্যন্ত আমরা ভুল করি না। আজকে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে বিশ্ব হুজুরের আগে যেখানে ভুয়া বুদ্ধিজীবীদের পাবেন সেখানেই ভুয়া বুদ্ধিজীবী প্রশ্ন করবেন। কালকে দর্শকদের আপনি বললেন কিভাবে একজন ভুয়া বুদ্ধিজীবী হয়ে আপনি মিথ্যাচার করতে পারলেন। এই সকল মিথ্যাচারের জবাব আমাদের প্রতিটা প্রোগ্রামে, প্রতিটা সেমিনারে, প্রতিটা সভায়, প্রতিটা জনসভা। যাদের লোকজন নাই, নাম কষ্টের ইসলামী দল, তারা সারা জীবনে ইসলামের সাথে গাদ্দারি করেছে, এখনো করবে। তারা একটা সিট দিকে জিতেই যাবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া। তারা বলতে চায় আমরা কি সমস্ত নির্বাচনে অংশগ্রহণ করব। মাহফিলের উদ্দেশ্যে মাসিম দিয়া ফজলুল উলুম বহুমুখী কওমি মাদ্রাসায় চলে যাব। ওখানে গ্রহণ করেছেন পক্ষান্তরে এই সরকারকে, শেখ হাসিনা সরকারকে। শেখ হাসিনা বলছি, আমার কথার উপরে আপনার আস্থা রাখেন, আপনারা নির্বাচনে আসেন, আমি সুন্দর একটা নির্বাচনের পরিবেশ বা নির্বাচন আপনাদেরকে উপহার দেব। মনে আছে? তখন আমরা তো বুঝি নাই যে একজন প্রধানমন্ত্রী এই ধরনের মিথ্যা এবং আমাদেরকে বোকা বানিয়ে ধোঁকা দিবে, এটা তো আমরা কোশ্চেনকালে কল্পনাও করতে পারি না। তখন বিএনপি সহ অন্যান্য সমস্ত রাজনৈতিক দল 2018-তে নির্বাচনে জাতীয় গেছিল, আমরাও গেছিলাম। কথা ঠিক না? বরঞ্চ আমরা যখন দেখলাম বলছে একটা হয়েছে আর একটা, অর্থাৎ দিনের ভোট রাত্রি বাক্সের ভিতরে ঢুকিয়ে রেখেছে। আমরা তখন 11টা থেকে 11:30 আমার মনে পড়তেছে, তখন আমরা ওই নির্বাচনকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ওটাকে আমরা বয়কট করেছি, ঠিক না? কিন্তু ওই 18 নির্বাচনে একটা দলের কিন্তু 5 জনের মতো এমপি, তারা কিন্তু বয়কট তো করেই না, বরঞ্চ ওই সংসদেই তারা শপথ গ্রহণ করেছে 22 সাল পর্যন্ত এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট দিনের ভোট যারা রাত্রে বাক্সে ঢুকায় তাদেরকে বৈধতা দিয়েছিল। আপনারা দেখেছেন, দেখেন নাই? এরপর আপনারা দেখেছেন 2024 যখন আওয়ামী লীগ দেখে অন্য কোনো রাজনৈতিক দল নির্বাচনে যাওয়ার মতো কেউই আগ্রহ না, যেতে চায় না, তখন কিন্তু আমাদের সাথে আওয়ামী লীগ কি কি আলোচনা করেছে এটা তো আপনারা জানবেন না, আমি জানি। আমার সঙ্গে আলোচনা হয়েছে, এমনকি আমাদেরকে বিরোধী দল পর্যন্ত বানাতে চেয়েছে। টাকা বলেন, কত এমপি লাগবে, সব প্রস্তাব কিন্তু আমার সঙ্গেই দিয়েছিল। কিন্তু আমি তখন বলেছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ নিছক কয়েকটা এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য, সম্পদ সম্মানের জন্য আমরা রাজনীতি করি না, রাজনীতি করি একমাত্র ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য। তখন আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা যে আমাদেরকে আওয়ামী লীগের সেই ঘেরা কলের ভিতরে ঢুকাতে চান, আপনাদেরকে প্রশ্ন করি, বাংলাদেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কথা বলার মতো কোনো একটা দল থাকা দরকার নাই? বলে আছে তো, বলে ধরে নেন সেই দলটা আমরাই। আমাদেরকে কেসের ভয় দেখে কোনো লাভ নেই, আমাদেরকে মারার হুমকি দিয়ে কোনো লাভ নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইসলাম, মানবতা এবং দেশের কল্যাণের জন্য। তখন 24-এ বিএনপিও নির্বাচনে জাতীয় যায় নাই, আমরাও যাই নাই। তাহলে বিএনপি যা যা করেছে আমরা তো তাই করেছি, তাহলে তো বলা উচিত ছিল আমরা বিএনপির দালালি করেছি। কথা বলেন না? তখন তারা কি বলে আমরা নাকি স্থানীয় নির্বাচনে গেছি।